বাবা বলছে, দেখাই খেলা তো হলো, কিন্তু তোর হাতে যে বাঁশিটা আছে তা প্রতিদিনই থাকে, তা তাহলে হাতে বাঁশিটা একবার বাজা না ভাই। বাঁশিটা ওটা তো আমি প্রতিদিনই বাজাই, কিন্তু আজকে কি বলে বাজাবো বাঁশি? তুই কি বলে বাজবি? তা বাবা, হাতে বাঁশিতে কথা দেয়া আছে, হাতে বাঁশি সবসময় রাধা 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 বলে অন্য কথা অন্য সুর বাজবে না গোবিন্দের বাঁশিতে। বাঁশিকে কখন কথা দিয়েছিল? বাঁশি কে ছিল জানতে হবে। এই বাঁশি কে ছিল? সত্য যুগের কথা। মা সরস্বতী ভগবানকে পাওয়ার জন্য ক্ষীরদের কুলে গিয়ে তপস্যা করেছিলেন। আর যেই না মা সরস্বতী তপস্যায় গিয়েছিলেন, স্বর্গে দেবতাগণ তারা কি হয়েছে না বাগবদ্ধ হয়ে গেছে। বাগবদ্ধ মানে কথা বলতে পারছে না। বুঝি ব্যাপার কি? কেউ তো কথা বলতে পারছি না আমরা। সরস্বতী নেই, দেখছি মা সরস্বতী নেই স্বর্গে। নারায়ণ ছুটলেন, কোথায় আছে দেখি। ক্ষীরদের কুলে গিয়ে দেখছেন তপস্যায় রত মা সরস্বতী। তা যেই না তপস্যায় রত মা সরস্বতী বলছে, সরস্বতী তোমায় তপস্যা করতে হবে না গো, তাড়াতাড়ি চলো স্বর্গে। তোমার কি চাই বলো? কি কারণে, কিসের জন্য তুমি তপস্যায় রত? চলো স্বর্গে চলো তাড়াতাড়ি, সবার কথা বন্ধ হয়ে গেছে। বলে আমার মা বাসনা যদি